ক্রিয়াকাল, ঠিক আছে। টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রেজেন্ট, নোটসগুলো কালেক্ট করে নিও, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, ঠিক আছে। তো প্রেজেন্টেরও আবার কয়েকটা ভাগ আছে, পাস্টেরও কয়েকটা ভাগ আছে, ফিউচারেও কয়েকটা ভাগ আছে, টোটাল 12টা ভাগ। তো আস্তে আস্তে আমরা প্রেজেন্টটাকে ধরে আস্তে আস্তে শিখতে শিখতে যাব, ঠিক আছে। প্রত্যেকটা টেন্স কিভাবে, প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটা ভাগ কিভাবে কাজ করে, ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে শিখবো। আর আমরা গল্পের মাধ্যমে শিখবো, যাতে যাতে আমাদের স্টক অফ ওয়ার্ডটা বাড়ে আর আমরা তাড়াতাড়ি এগুলোকে শিখতে পারি, ঠিক আছে। তো এটা লিখে নিয়েছো? টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, যার মাধ্যমে আমরা জানতে পারি যে কথাটা বলবো সেটা কিভাবে বলবো, ঠিক আছে। বর্তমান সময় হচ্ছে কি, অতীতে হচ্ছে কি, ভবিষ্যতে হচ্ছে, ঠিক আছে। তো আমরা প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স যেটা বললাম, প্রেজেন্ট টেন্সকে আবার আমরা চার ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের উপর চারটি ভাগ। স্যার ওই ফার্স্ট একটা তো সিম্পল প্রেজেন্ট বলা হচ্ছে বা প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স, হ্যাঁ একই জিনিস, একই জিনিস। যতটা বুঝতে পারবে ততটাই আমি বোঝাবো, ঠিক আছে। অল্প অল্প করে ক্লাস হবে যাতে তাড়াতাড়ি শিখে যেতে পারো। আমি প্রত্যেকটা জিনিস টাচ করে করে যাব, আর তাড়াতাড়ি শেখার জন্য, যাতে তোমাদের কোর্সটা কমপ্লিট হয় আমরা সবাই ইংলিশে স্পিক করতে পারি, ঠিক আছে, তাড়াতাড়ি শিখে যেতে পারো। ঠিক আছে, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথম প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্সটা নিয়ে, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, এটা যেটা সাধারণভাবে হয়, এটা সাধারণভাবে ঘটে যে কোনো কাজ। এর পয়েন্টগুলো লিখে নাও, কি কি ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স হবে, ঠিক আছে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে টু ডেসক্রাইব anything in a simple manner. First point, কি কি ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্সটা আমরা ব্যবহার করব? সাধারণভাবে যে কোনো কিছু ব্যাখ্যা করলে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স। যেমন আই রিড এ আমি একটু বলবো আই রিড। এটা সাধারণভাবে বলছি, যে কোনো কিছু সাধারণভাবে ব্যাখ্যা করতে গেলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট, 7-8টা পয়েন্ট আছে,
তোমরা যদি চাও একবারে দিয়ে দেবো, একবারে করে দেবো, আর যদি বলো চাও অল্প অল্প করে পড়ে পড়ে আসবে তাহলে অল্প করে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেটুকু করতে পারবে সেটুকুই দেবো। এবার একটা মজার জিনিস, to express any truth, যে কোনো কিছু সত্য বোঝায় 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, আরেকটাই যে কোনো কিছু সত্য বোঝায়। সত্য ঘটনা, এর মধ্যে কি কি হবে? এর মধ্যে আবার 1 নাম্বার জিওগ্রাফিক্যাল ট্রুথ, ভৌগোলিক সত্য। ঠিক আছে, বাংলাতে লিখে দিচ্ছি যেমন the earth spins round the sun, মানে কি পৃথিবী সূর্যের চারিদিকে লাট্টুর মতন ঘোরে। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল, এটা হচ্ছে একটা ভৌগোলিক সত্য। আগে লিখতে পারি আর একটা অন্যভাবে লিখতে পারি the earth revolves round the sun like a spin. এগুলো আমরা প্র্যাকটিক্যাল প্রত্যেকদিন করব। ঠিক আছে, প্র্যাকটিক্যাল গুলো আমাদের ভিডিও থাকবে না, কিন্তু যেগুলো আমরা থিওরি করাবো, ঠিক আছে, সেগুলো থিওরি ভিডিওটা পেয়ে যাবে, তোমরা ইউটিউবে সার্চ করলেও পড়াগুলো করে নিতে পারবে বাইরে প্র্যাকটিস করতে। ঠিক আছে, তো হয়ে গেছে বলে ফার্স্ট হয়ে গেল জিওগ্রাফিক্যাল ট্রুথ। সেকেন্ড হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরসত্য। বুঝতে পারছো? এক্সাম্পল কি হবে এটা? death is sure sooner or later, কিন্তু শিওর অবশ্যই হবে আগে অথবা পরে। তাহলে শিওর সুনার অর লেটার, তাড়াতাড়ি হবে তো পরে। ঠিক আছে, দাঁড়াটা মুছে না বাবা, দেখে আছে না হয়ে গেছে। 3 নম্বর ফ্যাকচুয়াল ট্রুথ, মানে গাণিতিক সত্য। যেমন এক্সাম্পল 2 and 2 makes 4, 2 দিয়ে 4 হয়, 2 আর 2 4। ঠিক আছে, মেক্স হবে না, মেক ঠিক আছে।
আরেকটা যে পয়েন্ট, এটা হচ্ছে প্রভার্বিয়াল ট্রুথ। প্রবাদ, প্রবচন, মূলক সত্য। ঠিক আছে, প্রভার্বিয়াল ট্রুথ, প্রভার্বিয়াল ট্রুথ। এর মানে এটার মানে মানে যে প্রবাদ বাক্য বলে না, হ্যাঁ হ্যাঁ সেই প্রবাদ বাক্য। ও, এক্সাম্পল দিয়ে দিচ্ছি, কার্স পিওর কোট কাট ইউর কোট, দেখো অ্যাকর্ডিং টু ক্লথ আই উইল এ ব্যাগ, হয় না প্রবাদ বাক্য, সেই জিনিস। আমার কাপড়টা যতটা কোটের জন্য দরকার সেটা বুঝেই কাপড়। তো এর উপর আরো অনেক পয়েন্ট আছে, এটা যে দুখানা পয়েন্ট দিলাম, ঠিক আছে, এটা বাড়িতে প্র্যাকটিস করবে। আর কিছু না, বেশি লেট করবো না, একটা স্টোরি তোমাদেরকে বলতে হবে, ভয় পেলে হবে না, ঠিক আছে। স্টোরিটা হচ্ছে আমি বাংলাতে বলবো, মজাটা হচ্ছে এটাই, আর তোমরা ইংলিশে এটা বলবে, হবে? যা পারো, সিম্পল পাস্ট টেন্স, পারলে বলবে, না পারলে আমি বলে দেবো, ঠিক আছে। একটা গল্প বলি, একটা হচ্ছে সোনার ডিমের গল্প। গল্পটা তোমরা সবাই শুনেছো, জানো তুমি? হাঁসের পেট থেকে হাঁসের পেট থেকে বেরোতো একটা ফার্মার ছিল, তার একটা হাঁস ছিল, বাংলায় বলে, ঠিক আছে। সেই হাঁসটা প্রত্যেকদিন একটা করে সোনার ডিম দিত। সেই সোনার ডিমটা থেকে তাদের সংসার খুব ভালোভাবে চলে যাচ্ছে, তাদের যা যা দরকার, এটাতে তারা খুব সুখীভাবে জীবন কাটাচ্ছে। এবার কি হলো, সেই ফার্মারটা চিন্তা করলো যে আমরা একটা করে কেন ডিম নেবো, আমরা সবগুলো ডিম একবারে নিয়ে নেবো, ঠিক আছে, একটা করে কেন নেবো, এই চিন্তাটা করলো। ওই ফার্মারটা তার ওয়াইফকে বললো, তার স্ত্রীকে বললো যে তাহলে আমরা এই ডিমগুলো সব নিয়ে নিই। সেই আইডিয়াটা বললো, ঠিক আছে। তো আইডিয়াটা যেই বললো, বোকা বউটা বললো, রাজি হয়ে গেল। এবার সেই তার পরের দিন যখন ডিমটা দিল, সোনার ডিম, তখন কি করলো, ওই ফার্মারটা একটা ধারালো ছুরি দিয়ে ওই হাঁসটাকে কেটে দিল, মেরে ফেলল, এবং তার পেট থেকে কেটে উঠে বের করে দেখলো, কি দেখলো, তার ভেতরে কিছু নেই, শুধু রক্ত আর অংশ, ঠিক আছে। এবার এটা দেখে সে তার নিজের ভুল বুঝতে পারলো, যে সে অনেক বড় ভুল করেছে, তার আবার গরিব হয়ে গেল। তাহলে তারা কি গরিব, মানে তারা কি বোকা, তাই না? এইটা থেকে এই গল্পটাই খালি আমাকে ইংলিশে বলো, কে কে বলে বলো। প্রথমে একটা ফার্মার ছিল, বলো, সিম্পল পাস্টে, ভার্বের সেকেন্ড ফর্ম নাম্বার, ঠিক আছে। একটা ফার্মার ছিল, ওয়ান্স আপন এ টাইম, আমি শুরু করেছি, দেয়ার লিভড এ ফার্মার, সেখানে একটা ফার্মার বাস করত, ঠিক আছে। তার একটি হাঁস ছিল, রাজহাঁস ছিল, এটা কে বলবে? হাঁস হচ্ছে গুস, হি হ্যাড এ গুস, তার একটি প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স হলে হবে হি হ্যাজ, কিন্তু এখানে বলছে পাস্টে যেহেতু আর হাঁস ছিল, তাহলে হি হ্যাড এ গুস, দ্যাট যেটি প্রতিদিন একটা করে সোনার ডিম দিত, laid a golden egg every day, ঠিক আছে। সেই ডিমটা তাদের পর্যাপ্ত পরিমাণ অর্থ দিত, সেটা কি হবে? that provides enough money, তাই তো, সেটা প্রচুর পরিমাণ দিত, প্রচুর পরিমাণ অর্থ দিত। দে, তার ফলে কি হতো,
তার সুখীভাবে জীবন কাটাতো, দে কন্টিনিউ টু বি হ্যাপি। ঠিক আছে, ওয়ান ডে, একদিন সে কি চিন্তা করলো ফার্মারটা, হি থট, চিন্তা করেছিল কেন আমি একটা করে ডিম নেব, why we take one day a day, one egg a day, why can't we cut them, he, তখন সে তার আইডিয়াটা তার স্ত্রীকে বললো, he told his idea his wife, তার ওয়াইফটা কি করলো, এগ্রি করলো, রাজি হয়ে গেল। তাহলে কি বলবো সেটাকে, his wife foolishly agreed, বোকা হবে রাজি হয়ে গেল। Then next day the goose laid one golden egg, একটা গোল্ডেন এগ দিল পারলো। তারপর কি করলো তারা, then the farmer killed the goose with a knife, তাকে একটা ছুরি দিয়ে মেরে দিল। When he opened his stomach, he found there is only guts and blood. There was only guts and blood. তার মধ্যে কি হয়েছে, তন্ত্র আর রক্ত। তখন কি করলো, সে রিয়েলাইজ করলো, then he realized his foolishness. After then, বা then বলতে পারো, farmer and his wife become poor day by day, আর আস্তে আস্তে আবার গরিব হবে। ঠিক আছে, হাউ পুলিশ দে, মানে তার কতটা বোকা। এই গল্প এবং প্রত্যেকদিন একটা করে গল্প, ঠিক আছে, যেটাকে তোমাদেরকে আমি বাংলায় বলে দেবো, ইংলিশে বলার চেষ্টা করবো। এর ফলে কি হয়, তোমাদের ওয়ার্ডসব বাড়বে। ঠিক আছে, তোমরা আরো নতুন নতুন জিনিস শিখতে পারবে। বলতে বলতে প্র্যাকটিস করতে করতে আমরা শিখতে পারবো। আমিও ভালো ইংলিশ পারি, ঠিক আছে, কিন্তু প্রত্যেকদিন যদি আমরা ইংলিশ বলার চেষ্টা করি, আমরা ভুল কি করি, আমরা ইংলিশ বলার চেষ্টা করি, ঠিক আছে, তার জন্য আমরা শিখতে পারি না। কেউ নেই যাদের সঙ্গে আমরা বলতে পারবো, কেউ বলে না। ঠিক আছে, যদি অল টাইম আমরা বলতে থাকি আর শুনতে থাকি, আমরা বাংলায় কথা কি করে শিখেছি, কথা শুনতে শুনতে, কারো গল্প শুনতে শুনতে, যেমন আমেরিকায় যারা থাকে তারা এমনি ইংলিশ এমনি বলতে পারে। তো আমরা এই চেষ্টা করি, আমরা কেন পারবো না? ঠিক আছে, আমরা প্রত্যেকদিন শুনবো একটা করে গল্প, একটু বলার চেষ্টা করব, তাহলে আমরা খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবো। ঠিক আছে, তো এইটার মোরালটা কি আছে, থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট, তুমি কিছু করার আগে আগে ভাবো। ঠিক আছে, তো এইটুকু পড়া করে নেবে, সবাইকে দিয়ে দেবে। আর আমি একটা ছোট্ট মানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস দিচ্ছি, যারা মোবাইলে, কারণ মোবাইল আছে, তোমার হোয়াটসঅ্যাপ দিচ্ছি, তুমি